শীতের সকালে ঘুম থেকে উঠে উঠোনে বসে গরম গরম চা খাওয়ার আমেজই আলাদা। চা খাওয়ার পর আমি আর মা বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব? খড়দার শ্যামসুন্দর মন্দিরে 14 রকম ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও সত্যি 14 রকম ভোগ প্রসাদের জন্য। বহু প্রাচীন এই শ্যামসুন্দর মন্দির খুবই জাগ্রত। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মন্দির, গেলেই মন ভালো হয়ে যায়। এই খড়দার শ্যামসুন্দর মন্দির বহু প্রাচীন, প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। মন্দিরে ঢুকলেই মনটা খুব, এই মন ভালো করা শ্যামসুন্দর মন্দিরে শীতের দুপুরে চলে যাওয়াই যায়, তবে আগে থেকে বুক করতে হয় ভোগ প্রসাদের জন্য। শীতের সকালে বহু মানুষ এসেছেন এখানে ভোগ প্রসাদের জন্য। এখানে আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয়, মাত্র 120 টাকার বিনিময়ে। এবং এই যে ভোগের প্রসাদের আগে ভোগ নিবেদনের জন্য আরতি করা হচ্ছে ঠাকুরকে। টেবিল চেয়ার পাতা হয়েছে, সবাইকে এখানে বসিয়ে ভোগ প্রসাদ দেয়া হয়। দেখো, জল আসছে ফার্স্টে, তারপরে কি কি দেয়া হয় তোমরা সবাই আমি যখন দেখাচ্ছি তোমরা অবশ্যই কাউন্ট করো কিন্তু, যে 14 রকমের পদ হচ্ছে কিনা। দেখো, খিচুড়ি, পালং শাকের চচ্চড়ি, ভীষণই সুন্দর খেতে ছিল। দেখো, তারপর আসছে শুক্তো অসাধারণ ছিল। তোমরা কিন্তু অবশ্যই কাউন্ট করো। এরপর আসছে আমরা যেটাকে বলি তরকা আর কি, এটা নিরামিষ হয়। এটা সোনামুগ ডাল। সোনামুগ ডালের পর আসছে আলু পোস্ত। ভীষণই সুন্দর খেতে ছিল, মন ভরে যাচ্ছিল। এত রকমের খাওয়ার, মানে তোমরা কিন্তু যাওয়ার আগে পেটটা একদম ফাঁকা করে যেও, না হলে কিন্তু এত রকমের আইটেম খাওয়া খুব মুশকিল। পোলাও চলে এলো এরপর আসছে ধোকা। দেখো, এরপর আসছে ছানার ডালনা। ভীষণই সুন্দর, যদিও আমার ছানার ডালনা খেতে খুব ভালো লাগে, খুবই সুন্দর হয়েছিল খেতে এটা। এরপর আসছে টমেটো খেজুরের চাটনি। দেখো, এরপর আসছে পায়েস। ভীষণই সুন্দর খেতে ছিল পায়েস। মালপোয়া খুব ভালো ছিল। এরপর লাস্টে নতুন গুড়ের রসগোল্লা। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করার জন্য।